এমব্রয়ডারি শাড়ি আমার এমনিতেই খুব প্রিয়, আর তার মধ্যে বিশেষ করে কাঁথা কাজের শাড়ি মনের একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে। কাঁথা আগে হতো আমাদের মা দিদিমারা করতো বাচ্চাদের শোয়ানোর জন্য। পুরনো কাপড় থেকে কাঁথা বানানো হতো, মোটা মোটা করে কাঁথা স্টিচ দিয়ে। কেউ কেউ তার মধ্যে ডিজাইনও করতো, নকশি কাঁথা তার থেকেই তৈরি হয়েছে। আর এখন কাঁথা স্টিচের শাড়িতে এত বেশি এক্সপেরিমেন্ট হচ্ছে যে ভাবলে অবাক হয়ে যেতে হয়। এই যে আমি পরেছি যে এটা পদ্ম ফুলের মোটিভ দিয়ে তৈরি, এটাকে বলে পদ্ম কাঁথা। খুব প্রিয় শাড়ি আমার। এই শাড়িটা হলো বাটিক কাঁথা। শাড়িটাতে বাটিকের কাজ করা হয়েছে এবং তার সাথে কাঁথা স্টিচ করা আছে। বাটিক প্লাস কাঁথা, তাই এটার নাম বাটিক কাঁথা। এই কাঁথার ডিজাইনটাকে বলে রিভার্স কাঁথা। এটা হচ্ছে যে ডিজাইনটা আছে তার পাশটা ভরাট করে সেই ভরাটের মধ্যে দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা। যেমন এখানে মাছগুলো ভরাট করা হয়নি, মাছের সাইডটা ভরাট করা হয়েছে, তাই এটার নাম রিভার্স কাঁথা। এটাও একটা স্পেশাল শাড়ি। এটা জাম কাঁথা, অর্ধেক জামদানি আর অর্ধেকটা কাঁথা। এই শাড়িটাকে বলে পেন্টিং কাঁথা। শাড়িটা পেন্টিং করে তার উপরে কাঁথার কাজ করা হয়েছে। অনেকে অবশ্য এটাকে কলমকারী কাঁথাও বলে, কারণ পেন্টিংটা কলমকারী পেন্টিং এর সঙ্গে কাঁথা কাজের শাড়ি। আমার কয়েকটা পছন্দের কাঁথা শাড়ি নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বানালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।